ইমানদার থাকতো 5 মিনিটের মধ্যে ঘাড়োর টিপ দিয়ে ওই সিয়ারের থেকে নেমে দিতাম। তাহলে এই নামে দেওয়ার জন্য কেউ পারল না, ছাত্ররা লাগে নামে দিছে। এখন আবার করছে তোরা আমাকে বেটার সমতুল্য, তোরা আবার রাজনীতি কি জানিস? তুই খুব বেশি জানিস, তুই তো 16 বছর আছিল, কিছু করবে পারিস নি, ছাত্রকে দোষ দিচ্ছ, তোর করে এবার ফাটক তুলবি। পচা শামুকেও পাও কাটে। আমরা মনে করেছি অনেক মুরব্বী আছে সমাজে, তাই মনে করে ওই মুটি জানে, কিন্তু দোয়া কুনুত ধরলে 22 বিষয় লেটার নিয়ে ফেল ডিভিশনে 1st ক্লাস। দোয়া কুনুত আমরা প্রতিদিন ভেতরে পড়ি, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। হে আল্লাহ, যারা তোমার বিরোধিতা করে, যারা তোমার কাছে কুফরি করে, এদের সাথে আগামীকাল থেকে কোনো সংস্রব রাখিব না। দৈনিক এই ওয়াদা করতেছি, দৈনিক শপথনামা পাঠ করে পরের দিন সকালে ওর সাথে চা খাচ্ছি। এগুলো ভেজাল। এই ভেজাল মুক্ত ইমান লাগবে, ভেজাল মুক্ত সমাজ লাগবে। আমি সেই কথা বলবো, কি শুনতে রাজি আছেন আপনারা? না মনে করেন কষ্ট হবে শুনতে কথা বল। তার মানে এই বাংলাদেশে কয়েক হাজার কোটি বৃক্ষ আছে, কয়েক হাজার কোটি বৃক্ষের মধ্যে একটা বৃক্ষ বাদ দিয়ে, একটা গাছ বাদ দিয়ে যদি সমস্ত বৃক্ষের একটা করে পাতা ছিঁড়ে ছিঁড়ে পুরো মানুষের শরীরে যদি 10 বছর ডলা হয়, মানুষ বুঝবে না যে এটা কি। কিন্তু একটা গাছ আছে, রাস্তাতে পুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন, যদি খালি পাওয়ার ঠেকি আপনি দেখতেই পাননি যে ওই মাল এটি আছে, খালি ঠেকিছে 2 সেকেন্ড পর কেন বা। আমরা এই বাংলাদেশে মনে করেছি যে কোরআনের রাজনীতি, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের কথা করি, তখন ওই বিষাদুল লাগান কারু কারু জলে, এই জলার মধ্যে উপকার আছে। আর যদি সিবিট খান, আপনার ইমান আমান সব শেষ হয়ে যাবে। এই জন্য কোরআন যা বলছে আমাদের তাই মানতে হবে। আমার বাংলাদেশে দাড়ি, টুপি, জুব্বা, জেকের, আজকার, রমজান, রোজা, অনেক ইবাদতের কথা আছে। এইগুলি কথা শোনেন নাই এমন একজন লোক বাংলাদেশে পাওয়া যাবে না, সব শোনাছে। কিন্তু যে কথা, যে কাজ করলে বাংলাদেশে শান্তি কায়েম হবে, সেই কথা আজকে আমি আপনাদেরকে বলবো। কি শুনতে রাজি আছেন? সেই কথা যে শোনার পর একটু মুখ দিয়ে সাপোর্ট দেন, আল্লাহ আপনার জীবনের তামাম গুনাহ মাফ করে দেন। রোজা করতে কয়দিন লাগলো এবার? 29 দিনে 1 মাস, তাই না? রোজা করতে 1 মাস। হজ করতে কয়দিন? 54 দিন। হিসাব করেন, রোজা হলো 1 মাস, হজ করতে 54 দিন, উমরা করতে 15 দিন, বিয়ে করতে লাগে 1 ঘন্টা, কুরবানি করতে লাগে 10 মিনিট। কথা কয় না ভারে? 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে পড়তে লাগে 1 ঘন্টা। তারপরে আপনি মনে করেন ইতিকাফ করবেন, 10 দিন লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। কথা কন? এরপরে জানাজা লাগে 7 মিনিট। কয় মিনিট? 7 মিনিট। এরপরে অজু করতে লাগে কমপক্ষে 10 মিনিট, ধরেন পাক পবিত্র অজু করতে 10 মিনিট। তাহলে এই যে এই আবাদতগুলা, এগুলা লাগে টাইমলি 30 দিন, 1.5 মাস, 15 দিন, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট। এলে কোনো বিশাল আবাদত। কত কোন টাকা? তারপরে টাইম ফিক্সড আছে, দিন ফিক্সড আছে, সময় ফিক্সড আছে। কিন্তু এটা হলো গুনতি দিন। কিন্তু এমন একটা আবাদত আছে কোরআনে, যেটা জন্ম থেকে মৃত্যু 24 ঘন্টা আপনাকে মানতে হবে। ওই 24 ঘন্টার আবাদত যদি আপনি পরিত্যাগ করে এই দিন গোনার আবাদত যদি কিয়ামত পর্যন্ত করেন, আপনার সমাজে শান্তি কায়েম হবে না। তাহলে সেই আবাদত কি? কোরআন কলিমা বুঝবি?
সেই আবাদতের নাম জানা লাগবে, সেই আবাদতের আপনার পক্ষে থাকা লাগবে। তাহলে কি হবে, ওইগুলি সমস্ত দিন খুন মাস সময় উল্লেখ করে যে এত আবাদত আমরা করি, এইগুলি আবাদত, এই আবাদত ছাড়া আবার কবুল হবে না। কবরে দিয়ে ওষুধ দেয়, ওষুধের পয়াম দেশে আর কষে 7 চাকা আদা দিয়া এটা পিষে আপনার খাওয়া লাগবে। তাহলে মেইন কাজ হলো 7 চাকা আদা। আপনার যত ইবাদত আছে, আমার যত ইবাদত আছে, এই ইবাদত কবুল হওয়ার মূল কাজ হলো আপনাকে ইসলাম মানতে হবে। ইসলাম হলো রাত্রে ঘুম পারবেন আপনি, তাও ইসলাম মানতে হবে। কারণ কি, আপনি রাত্রে ঘরে দরজা দিলেন, বাড়ির গেট লাগালেন, কিন্তু পালসার একটা হুন্ডা আগ্নের মধ্যে থুয়ে আপনি ঘুমাচ্ছেন, ওটি আমার ওই হুন্ডা পাহারা দেওয়ার জন্য ইসলাম দরকার। আপনি যদি ইসলামের বিরুদ্ধে যান, তাহলে এই হুন্ডা 7 দিন ওটি থাকবে না, একদিন রাত্রে চুরি করে নিয়ে দেবে। তাহলে এই হুন্ডা বাঁচানোর জন্য আপনার ইসলাম দরকার। ইসলামে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী এবং পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলছেন সরকার তুমি হাত কাটে দাও। এই আওয়াজ ধীরে হলে এটি বলেন না, এটা কার বিধান? আপনি যদি ঠিক না বলেন, আল্লাহ তখন বুঝতে পারলো এই বিধানের বিপক্ষে আপনার 4 আনার দাম নেই। এটা আল্লাহর বিধান। আপনাকে রাত্রে আপনি ঘুম পারবেন, আপনার ইসলাম আপনাকে পাহারা দিবে। চোরের হাত কাটার আইন কায়েম হবে। আপনি দরজা দিলেন না, গরু আঙ্গিনায় আছে, আপনার গরুতে একটা মশা কামড়াবে না, এর নাম হলো ইসলাম। এখন 24 ঘন্টা ইসলাম মানতে হবে। এই যে কয়েকদিন আগে রোজা গেল, মনে করেন আজকে এটা দিনের বেলা রোজা আছি আমরা, এখানে আছেন 5000 লোক। ওই দিনের বেলা ইফতার মাহফিল করতেছে, বক্তৃতা দিচ্ছে, কিন্তু ওই কানিত একটা লোক সিগারেট ধরাছে, ডারবি। লোক আছেন 5000, তাহলে 4999 জন লোক ওই এক লোকের দিকে তাকে বলবি এ বিড়ি বন্ধ কর। হ্যাঁ সবাই কোন ঠিক কিনা? বিড়ি বন্ধ কর। কে না, তো বিড়ির ধোঁয়া যদি নাকে যায়, রোজাদারের রোজা মকরু হবে। মাত্র মকরু একটা কাজ, তারই জন্য 4999 জন লোক তার উপর ক্ষিপ্ত, চড়াও হচ্ছে। সারা বাংলাদেশে 20 কোটি লোক আছে। 54 বছরে 54 মাস রোজা করে মোত্তাকি হলাম। একখান দিয়ে সুদের ব্যাংক চলে, একখান দিয়ে চুরি হয়, একখান দিয়ে লটারি হয়, একখান দিয়ে জেনা হয়, আর একখান দিয়ে দুর্নীতি হয়, আর একখান দিয়ে অন্য অপকর্ম তাসপাশা চলিচ্ছে, একজনও মানা করে না। তো তুই বিড়ি ধরাতে তুই চিগরুত চুগা। এই ভাই কথা কন না আপনি। তাহলে বোঝা যাচ্ছে এই অন্যায় দেখলে যখন চিৎকার হচ্ছে না, তাহলে বোঝা যাবি ই মোত্তাকি এখনো হয়নি। আমাকে রোজা আলো গেল, খালি মরিয়ম খুরমা আর দোয়া খুরমা, ছোলা বোট আর পেঁয়াজি বেগুনি বুন্দে রু আবজা দিয়া বাড়ি ঢল। আমরা মোত্তাকি হইতে পেরেছি? মোত্তাকি যদি হইতে পারতাম, ওই সান্তাহার মার্কেটে, নওগাঁ উপহারে, অন্যান্য মার্কেটে 15 দিন রোজা করার পর মহিলা গিজ গিজ করতো না। কোনো মসজিদের ইমাম, একটা ইমাম আমাকে হাত তুলে দেখান যে আমি 15 দিন রোজা রাখার পর মুক্তাদিরকে বলেছি যে না, একজনের স্ত্রী গোনা মেয়েরা যেন মার্কেটে না যায়, কারণ আপনি রোজাদার, আপনার স্ত্রী আপনার কন্যা রোজাদার, সাহস করে বাজারে যাওয়া যাবে না। কারণ কেন এই বেপর্দা ভাবে রোজা যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো পর্দা করা। রোজা না করলে ওই ব্যক্তি গুনাহগার, আর যদি পর্দা না করে ওই 5 জনকে একলাই দুদগত দিয়ে দেবে। তাহলে রোজার চেয়ে পর্দা বেশি দামি। দেশে উন্মুক্ত ব্যবহার চলতেছে, আর জুম্মার যে আল্লাহু আকবার, আবার এই সেই কবুল করিব, কবুল করিব। ইসলাম যদি না মানো, ইসলামের যদি বিরোধিতা করো, একটাও ইবাদত কবুল করিব। তাহলে সমস্ত ইবাদত কবুলের জন্য মাস্টার মাইন্ড পয়েন্ট হলো ইসলাম।
কিন্তু ইসলামের কথা খুলি মানুষ তর্ক রাজনীতি কথা কর। এখন আসুন ইসলামের বক্তব্য এখন শোনেন। ইসলাম হলো আল্লাহ কোরআনুল কারীম বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত বক্তব্য আল্লাহর। এই ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন বক্তব্য আল্লাহ একটাও দেন নাই। আর দোয়া কবুলের ইবাদত কবুলের একটা গ্যারান্টি যুক্ত একটা ইবাদত হলো ইসলাম। আপনার শিক্ষিত লোক সান্তাহার নওগাঁতে যান, এলইডি বল যদি কেনেন 32 ওয়াটের, যদি আপনি রাইস কুকার কেনেন কিংবা কারেন্টের যন্ত্রাদি কেনেন, তাহলে বলুন তো দোকানদার কি বলেন না ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, একটা বল কিনলে 5 ওয়াটের কিনলে তাও কোন ওয়ারেন্টি গ্যারান্টি। একবার 16 ওয়াটের বল ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ও কি 100 টাকা দিয়ে নিলে আর একটা ফ্রি দেয়। আর 5 ওয়াটের একটা ওয়ারেন্টি গ্যারান্টির বল 180 টাকা দাম। কথা কেন রে ভাই? তাহলে ওয়ারেন্টি গ্যারান্টির দরকার আছে না নাই? তে বাংলাদেশ নয়, এই কোরআনে আছে আল্লাহর দেওয়া কথার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। যারা মানবে, মানার চেষ্টা করবে, এদের পিছনে গ্যারান্টি আছে আমি আল্লাহ সব ইবাদত কবুল করব। আর মানব রচিত দিলে জীবন ব্যবস্থা, এর ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নেই। এই জীবন ব্যবস্থা হাজারো মানে ওই বলের লাগান 100 টাকা দিয়ে এক বল লেছে 16 ওয়াটের লাগাচ্ছে ঘরের মধ্যে, কুয়াশার লাগান লেওর পড়ছে। আর 32 ওয়াটের একটা বল 350 টাকা দিয়ে কিনে ঘরত লাগাবেন, 4টে জানলা দিয়ে আলো পাকেরি দেওয়া যাবে। কথা কানে রে। এই যে সারা পৃথিবীতে ইসলামের ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত যেমন ব্যবস্থা পৃথিবীতে না মানার কারণে ওই সৌদি সরকার ইসলামের পক্ষের লোক যারা তাদেরকে ওই ইসরায়েল বোমা মারে ফিলিস্তিনি গাজা ধূলিসাৎ করে দিচ্ছে। আজকে একটা সন্তান দেখালো ভিডিওতে, মাথা উড়ে গেছে, সন্তানকে নিয়ে হাতের উপর দেখাচ্ছে। সারা পৃথিবীর মুসলমান 200 কোটি, অথচ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি একটা সরকারের নাই। ইসলামী জীবন ব্যবস্থা যদি 100টা রাষ্ট্রে থাকতো, তাহলে এদেশের হুঙ্কারে, এই 100টা দেশের হুঙ্কারে ইসরায়েলকে আমেরিকা থরথর করে কাঁপত। আমেরিকার কি শহর, সেই হামাস সেই ফিলিস্তিনের মুসলমানের উপর বোমা চালাচ্ছে। এই ভারত তারাবির জামাতত মুসলমানও পুলিশ দিয়ে লাঠি দিয়ে পিটেছে। কতক্ষণ টাকা মসজিদ ভাঙতিছে, মাদ্রাসা ভাঙতিছে। তারা কেন ভাঙতিছে? কোথায় নাই মসজিদ খুঁড়ে দেখবো এটি মন্দির আসছিল নাকি। কোথায় 700 বছর মুসলমান ক্ষমতাতে ছিল, এরা মন্দির ভাঙে মসজিদ করছে। কমপক্ষে 10 ফিট খুললি তো ভিতরে ইট পাওয়া যাবে। এই নমুদ্দে ভাঙ্গিচ্ছে, দেশে আমরা চুপ করে বসে আছি। কতক্ষণ টাকা তাহলে কারণ কি? ইসলাম নামক জীবন ব্যবস্থা একটা দেশে যদি কায়েম থাকতো, এই এক দেশের শক্তিতে সারা পৃথিবী থরথর করে কাঁপত। এই জন্য আজকে ফিলিস্তিনের এক আলিম বলেছেন যে তোমরা যারা একবার হজ করছো, উমরা করছো, আর যান হজ করো না, উমরা করো না। কে? কারণ এই টাকা দিয়ে সৌদি সরকার পৃথিবীর ইহুদি নাসারার পক্ষে কাজ করতেছে গোপনে গোপনে, যার কারণে আমরা মুসলমান মার খাচ্ছি। সে টু শব্দ করে না। 200 তালা বিল্ডিং বানায়, কতক্ষণ লেখা 200 তালা বিল্ডিং বানায় আর তুপ গাঁত দিয়ে ঘোরে, মলবিক ধরে ফাঁসি দেয় আর তাহাজ্জুদের বক্তব্য দেয়। কথা ঠিক কিনা? আমিয়া সারা পৃথিবীতে ইসলাম নামক জীবন ব্যবস্থা ইমানদাররা, মুসলমান দাবিদাররা গ্রহণ এখন আমরা করতে পারি না। আজকে আমাদের দেশে 92% ইমানদার। এই দেশে ইসলাম যদি কায়েম না হয়, ইসলাম কায়েমের পক্ষে চেষ্টা না করি, আমরা ইবাদত করে করবো কি? একটা ইবাদত কবুল হবে না। আল্লাহর বক্তব্য ওয়ারেন্টি গ্যারান্টি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কবুল তো হবেই না, আখিরাতে শাস্তি।
ক্ষতিগ্রস্ত হবে, কথা ঠিক কিনা? এখন এই কথাটা আমি এখানে বললাম, তাহলে এই কথাটা প্রতি শুক্রবারে আপনি শুনিচ্ছেন আরবি দিয়ে, কিন্তু মুসল্লি একটা ইমাম বলিচ্ছে না, যার কারণে আমাকে উপর রাগ করে, আমাকে সবাতে চেয়ে কয় হুজুর রাজনীতির কথা কবেন না, কিন্তু আমার রাজনীতির চেয়ে বড় রাজনীতি মসজিদত আরবি দিয়ে পড়িচ্ছে, কথা কোনে গা? আপনি ইমাম না? সানি খুতবা, খুতবাতুল হাকাম, আশরাফ আলী থানবীর খুতবা, খুতবাতুল হাকাম, সানি খুতবা, রসুলের জটিল হাদিস একটা অ্যাড করা হয়েছে। আল্লাহ রসুল বলছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই কথা কি আপনারা শোনেন না প্রতি শুক্রবারে? ইমামরা পড়ে, কিন্তু অর্থ মানুষও বুঝায় না। এই হাদিসটা কমপক্ষে 3 মাস একটা ইমামও প্রতি মুসল্লি বুঝাতে লাগবে, হাতে কলমে প্রাইভেট পড়ানোর মতো। এই হাদিসটা যদি মানুষ বুঝে, এই মানুষ আর কোনো বিপদগামী হতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বাংলাদেশে শুক্রবারে প্রায় মানুষ মসজিদে যায়, কিন্তু নামাজ পড়ে আসে ইসলাম কায়েমের বিরোধিতা করে, কথা কন না করে নাকি? তাহলে এই কথা মসজিদে যদি ইমামরা বুঝাতে পারতো, আমাকে জেল জুলুম খাটা লাগতো। এই কথা না বুঝানোর কারণে বয়তুল মোকাররমের ইমাম পলে গেছে। 5,12,000 মসজিদের মধ্যে 5,11,999 জন ইমাম বাংলাদেশে আছে, তুই পলে গেলু কেরা, কথা কোন টাকা? ওখানে সচিব, ওখানে বড় বড় ডিসি, বড় বড় পুলিশ কমিশনার, ডিএমপি, হারুন আঙ্কেল, তার ফারুক, ওরাই নামাজ পড়ছে। মনিরুজ্জামান যাই হচ্ছে মাস্টার মাইন্ড ছিল জঙ্গি আবিষ্কারের, বাপরে চাবে চাপে কথা কয়, এখন কোন দিকে চুমা না কথা কয়। আমিয়া মসজিদের ইমামগুলি যদি আমরা রসুলের রাখে দেওয়া দায়িত্ব পালন করতাম, বাংলাদেশের মতো পৃথিবীতে আর একটাও ভালো দেশ পৃথিবীতে নাই। এত বড় শান্তির দেশ, কিন্তু এই দেশটাকে আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি, কোরআন মানুষকে বুঝতে দিচ্ছি না। এক মৌলবী এক ধরনের কথা কয়, আর একজন এসে আমারটা উল্টে দিয়ে ওইভাবে চলে যায়। সব মৌলবীর একই পক্ষে কথা কওয়া লাগবে। আচ্ছা ভাই বলেন তো, আপনাদের এটি গরুর ডাক্তার আছে, এই টিওলো আদমদিঘি থানার আছে না, পশু চিকিৎসালয় ওই আছে, টিওলো আছে। আমি স্বাধীনের আগে 1976 সনে আমি স্বাধীনের আগে আমি দাখিল আরামের ছাত্র আসলতা মাদ্রাসা। তখন আমি দেখেছি বাড়ি বাড়ি ছোট ছোট গাভী আছিল, গাই গরু আছিল, বুঝছেন? ও খিলেলেও হাফ কেজি দুধ, না খেলেও হাফ কেজি, পেশাব লাল হয়ে গেছে তাও গাউদ হয়নি। এখন এসে স্বাধীনের পর সরকার দেখলো যে এই সামান্য দুধ দিয়ে এত মানুষের ভিটামিন কালেকশন হবে না, কি করতে হবে? তখন ওই অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি জাতের সারত থেকে একবারে প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিল, দিয়ে একটা করে 6 কেজি 10 কেজির দুধের গাই বের করে ফেল দিল। কতক্ষণ টাকা? আগেকার যুগে গরুর দাম ছিল 25,000 30,000 টাকা দিলে একটা কুরবানি